শিলা আহমেদ, হারিয়ে যাওয়া এক ফিনিক্স পাখি। মা, 7 দিন পরে পরে তোমার ব্যথা ওঠে। শিলা আহমেদ, কাজের সংখ্যা হাতে গোনা কয়েকটি। নাটক আর সিনেমা মিলে মোট 10টি কাজের নজির পাওয়া যায়। ঠিক না মা? এক ভূতকারে উঠলো, কাজ আরেক ভূতকার। সিনেমাটি হলো কালজয়ী আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত 1994 সালে মুক্তি পাওয়া ছবিটি অপলা চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কারও জয় করে ফেলেন তিনি। আরো সুন্দর। তুই কখনো পরি দেখেছিস? একটা সিনেমা, একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এই অতি মানবীয় কাজটাই করে ফেলেছিলেন শিলা আহমেদ। 90 দশকের এই অভিনেত্রীর আরেকটি পরিচয় হলো তিনি কিংবদন্তি তুল্য প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ে। বুঝলি কি করে? পরি আমার চাইতে সুন্দর? পরি কি তোমার চেয়ে কম সুন্দর? অনেক কম সুন্দর। হুমায়ুন আহমেদ একজন মায়াবতী গল্পে একজন মায়াবতীকে খুঁজে ফেরেছেন, অথচ সেই মায়াময় মুখটি ছিল তার বাড়িতেই। যেমন চঞ্চল তেমনি মোহনীয়, ঠিক যেন বাবার উপন্যাসের পাতা থেকে উঠে আসা এক চরিত্র। হুমায়ুন আহমেদের সব নাটকে একটা করে কাজের মেয়ে থাকে যে ফরফর করে কথা বলে। এই নাটকেও আছে। এই চরিত্রটি ছোট পর্দায় সবচেয়ে বেশি জনপ্রিয় হন আজ রবিবার নাটকে। সেটা 1998 সালের কথা। দেখতে পাচ্ছি গো। কি একটা সময় ছিল, তখনও টেলিভিশনের পর্দায় জনপ্রিয় নাটকের নতুন পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন মধ্যবিত্তরা। পর্ব শেষে পরদিন সেসব নিয়ে আলোচনা চলত কর্মক্ষেত্রে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, চায়ের দোকানে। এটা 4 কোণা, এটা 3 কোণা, এটা গোল। বাসি হয়ে যাওয়া সেসব দিনের এই শিলার নামটা ঘুরে ফিরে আসতো, কারণ কঙ্কা চরিত্রে তিনিই যে ছিলেন আজ রবিবার নাটকের অন্যতম প্রধান আকর্ষণ। একটি যৌথ পরিবারের নানান গল্প নিয়ে সামাজিক কমেডি নাটকটির 14টি পর্ব আজও তার আবেদন হারায়নি। যদি সত্যি সত্যি ছিঁড়তে ইচ্ছে করে তাহলে ছিঁড়ে ফেলাই ভালো। নাটকে তার আগমন আরো আগে, 80 দশকের শেষ ভাগে। বাবার নাটক বহুব্রীহিতে শিশু শিল্পী হিসেবে তার যাত্রা শুরু। এই পৃথিবীতে কি এমন মানুষ আছে যে সবসময় পরাজিত হয়, কখনো জয়ী হয় না? হুমায়ুন আহমেদের অন্য যে কোনো নাটক থেকে এটা আলাদা। কারণটা হুমায়ুনই বলেন, আমার নাটক এবং সিনেমার গল্প আগে লিখি, সেখান থেকে চিত্রনাট্য তৈরি করে নাটক বা সিনেমা বানাই। একমাত্র ব্যতিক্রম বহুব্রীহি, আগে নাটক বানিয়ে সেখান থেকে উপন্যাস লেখা। আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি বাবা, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এরপর কোথাও কেউ নেই, প্রিয় পদরেখা, হিমু, ওয়েজাবোর্ড, নিমফুল, নক্ষত্রের রাত ও খোয়াবনগরেও ছিলেন শিলা। ঠিক না মা? এক ভূতকারে উঠলো, কাজ আরেক ভূতকার। নাটক সিনেমা বাদে শিলা ক্লোজ আপের বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন। ও আনারকলি, আনারকলি। ধন্যবাদ সেলিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আসিফ নজরুলকে তিনি বিয়ে করেন 2013 সালের ডিসেম্বরে। এই দম্পতির একটি কন্যা সন্তান আছে। বাবা, তুমি আমার মতো সুন্দর করে কথা বলতে পারছো না, আর আনিস ভাইকে তো এখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। শিলা বাবার নাটকেই কাজ করেছেন, সেটাও আবার বেছে বেছে। 2005 সালে শিলারই সহ অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন হুমায়ুন আহমেদ। এরপর আর কখনোই নাটক বা সিনেমাতে দেখা যায়নি শিলাকে। এই আক্ষেপটা হয়তো হুমায়ুন আহমেদের নিজেরও ছিল, তাই তো তিনি লিখে গেছেন, মেয়ের ঘুম ভাঙলো। সে বলল, বাবা তুমি একজন ভালো মানুষ। আমি বললাম, মা পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, একজনও খারাপ বাবা নেই। এখন মনে হয় শিলা বুঝে গেছে পৃথিবীতে খারাপ বাবাও আছে, যেমন তার বাবা। অকালেই ঝরে যাওয়া বাংলা নাটকের এক অমিত সম্ভাবনাময় অভিনেত্রী শিলা আহমেদ, হারিয়ে যাওয়া অসম্ভব মিষ্টি এক ফিনিক্স পাখি।